হ্যালো বন্ধুরা, লার্নিং উইথ পূর্ণ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার ইতিহাস সুফি আন্দোলন এর 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। সুফি আন্দোলন। সুফি কথাটি এসেছে সাফা বা পবিত্রতা থেকে। সুফিরা হর যোগ শিখেছিল নাথপন্থীদের কাছে। সুফিদের শিষ্য কি বলা হতো? মুরিদ। সুফিবাদে গুরুকে কি বলে অভিহিত করা হয়েছে? পীর। পীরদের কর্মকেন্দ্রকে কি বলা হয়? দরগা বা খানকা। ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি কার সঙ্গে ভারতে এসেছিলেন? মোহাম্মদ গৌরী। ভারতবর্ষের সুফিবাদের প্রাথমিক কেন্দ্র ছিল আজমিরে। খাজা মঈনুদ্দিন চিশতির সমাধি কোথায় অবস্থিত? আজমিরে। কোন সুফি সন্ত বাবা ফরিদ নামে পরিচিত? ফরিদ উদ্দিন গঞ্জ ই সাকর। টিকিদের আদি গ্রন্থে কোন সুফি সন্তের বহুপদ উদ্ধৃত হয়েছে? বাবা ফরিদ। খাজা মঈনুদ্দিন চিশতির প্রধান শিষ্য ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আমির খসরু ও জিয়াউদ্দিন বারনী কোন সুফি সন্তের শিষ্য ছিলেন? নিজামুদ্দিন আউলিয়া। আলাউদ্দিন খলজি কোন সুফি সন্তের চিরাগি দিল্লি বা দিল্লির আলো উপাধিতে ভূষিত করেন? নিজামুদ্দিন আউলিয়া। দিল্লি হনুজদুর অস্ত এর কথাটি কে বলেছিলেন? নিজামুদ্দিন আউলিয়া। কোন সুফি সন্ত গৌড়ে একটি খানকা স্থাপন করেন? শেখ সিরাজ উদ্দিন আকি সিরাজ। শেখ মনির মোহাম্মদ বা মিয়া মীর কোন সুফি সম্প্রদায়ের সঙ্গে সম্বন্ধিত ছিলেন? কাদেরি সিলসিলা। শেখ মনির মোহাম্মদ বা মিয়া মীর কোন সুফি সম্প্রদায়ের সঙ্গে সম্বন্ধিত ছিল? কাদেরি সিলসিলা। কাদেরি সম্প্রদায়ের প্রবর্তক কে ছিলেন? শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি। সাত্তারি সিলসিলার প্রতিষ্ঠাতা শাহ আবদুল্লাহ। বিহার কোন সুফি সিলসিলার প্রাচীন কেন্দ্র ছিল? ফিরদৌসি সিলসিলা। নকশবন্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? খাজা মোহাম্মদ বাহাউদ্দিন মোহাম্মদ নকশবন্দি আল বুখারি। সুফিরা কয়টি সম্প্রদায় বিভক্ত ছিল? দুটি সম্প্রদায়, বাসারা বেসারা।